হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর থেকে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটা কুশন কভারের ডিজাইন নিয়ে। আর এটা আমি একটা পেস্ট কালারের উপরে করতেছি। এক আপু এটা অর্ডার দিয়েছে আবার, তাই কাজটা আবার হাতে নিয়েছি। আসলে আমার আগের কাজটাই এখনও কমপ্লিট হয়নি, কিন্তু এটাও আবার অর্ডার এসেছে, তাই ভাবতেছি দুইটা একসাথেই করব যতটুকু পারি আর কি। একটা এটা আর একটা ওটা, যেহেতু আমার আগের কুশন কভারের ডিজাইনের কাজটা আর অল্প একটু আছে, ওটা তোমাদের সাথে কদিন পর শেয়ার করব। তাই ভাবলাম এই নতুন একটা যেহেতু অর্ডার এসেছে এটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পেস্ট কালারের উপরে আমি কাপড়ের উপরে করতেছি একটা বাসন্তী কালারের সুতা দিয়ে শার্টিং স্টিচ দিয়ে আমি ফ্লাওয়ারটা বরট করব। আর ফ্লাওয়ারটা আমি দুই কালারের সুতা দিব, তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো, দেখতে থাকো। আর প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দেবে। আর যেসব আপুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, কারণ ভিডিও দেখতে দেখতে অনেক সময় ভালো লেগে যেতে পারে। আর ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি শার্টিং স্টিচ দিয়ে ফ্লাওয়ারটা কিন্তু মাঝ বরাবর করে বরট করতেছি। আর কিছুটা আমি ফাঁকা রেখেছি, কারণ আগেই বলেছি আমি এই ফ্লাওয়ারটা দুইটা শেডে করব, তাই আমি কিছুটা ফাঁকা রাখবো। আর শার্টিং স্টিচ দিয়ে ফ্লাওয়ারটা বরট করলে কি একটু খুব তাড়াতাড়ি হয়, কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তুমি যত বরট সেলাই আছে তার মধ্যে এই শার্টিং বরটের যে ফ্লাওয়ার ডিজাইনগুলো হয় সেগুলো কিন্তু খুব সুন্দর লাগে। আর এই বরটটা তোমাদের করতে হলে জাস্ট একটা জিনিসই মাথায় রাখতে হবে, যে সুইটা এক তালের করে সুন্দরভাবে বরট করে যেতে হবে। আগে যদি একটা সুইটা যদি তোমরা সুন্দরভাবে একতালে না ওঠাও তাহলে কিন্তু বরট সেলাইটা দেখতে সুন্দর লাগবে না। আর এই যদি আমি দেখতেই পাচ্ছ, আমি কিন্তু সুইটা যেখানে তুলতেছি সেটা সমান রাখতেছি, কিন্তু যেখানে যে সুইটা পরবর্তী সুতাটা বের করতেছি ওইখানে কিন্তু আমি একটা ছোট বড় এগুলো করে রেখেছি, কারণ এতে কি ফ্লাওয়ার ডিজাইনটা পাতাটা যখন আমি আরেকটা উপরে শেড দিব তখন দেখতে খুব সুন্দর লাগবে। আর সেই জন্যই আমি একটু ছোট বড় করে রেখেছি। আসলে সেলাই কাজ এমন একটা জিনিস যেটা আমি তোমাদের মুখে বলে হয়তো ওইভাবে বোঝাতে পারবো না। চোখে দেখা বা চোখের দেখাটাই হচ্ছে মেন, আর বাস্তবে দেখলে তো আরও এটা তো বলা বাহির, কারণ বাস্তবে এখন আর আমি কিভাবে তোমাদের দেখাবো। তারপরে তোমাদের দাওয়াত রইল, অবশ্যই আমার বাসায় চলে এসো। যারা হাতের কাজ শিখতে চাও আমি সম্পূর্ণ হাতের কাজ তোমাদের শিখিয়ে দেব। আমি কিন্তু টেলারের কাজ করি, টেলারের কাজও শিখাই অনেকের। এখন হয়তো শিখাই না, আমি আগে যখন আমার বিয়ের আগে আমার বাবার বাড়ি ছিলাম তখন টেলারের কাজের অনেক স্টুডেন্টদের আমি টেলারের কাজ শিখিয়েছি। তাই তোমাদেরও বললাম যারা হাতের কাজও শিখতে চাও আমার বাসায় চলে আসতে পারো, অবশ্যই আমি হাতের কাজ শিখিয়ে দেব তোমাদের। আর এই যে দেখো, আমি কিন্তু বাসন্তী কালারের সুতা দিয়ে পুরো রাউন্ডটা করে নিয়েছি। এখন আমি লাল কালারের যে সুতাটা সেটা দিয়ে যে আবার মাঝে যে জায়গাটুকু খালি রেখেছিলাম সেটা বরট করতেছি। আর এই বরটটা কিন্তু তুমি একবারে সমান তালে করবে এরকম না, একটু ছোট বড় এরকম হবে, তাহলে কিন্তু পাপড়িটা ফুলের যে পাপড়িটা সেটা দেখতে খুব সুন্দর লাগবে। এই জিনিসটা শার্টিং স্টিচের যেই ডাবল পার্টের যেই ফ্লাওয়ার ডিজাইনগুলো হয় এটার সৌন্দর্যটাই কিন্তু এই আগে পরে এরকম ছোট বড় ফুটিয়ে তোলাটার মধ্যেই থাকে। তাই তোমরা শার্টিং স্টিচ দিয়ে যদি দুই কালারের সুতা দিয়ে যদি বরট করতে চাও তাহলে ঠিক এভাবেই বরট করবে, দেখবে ফ্লাওয়ার ডিজাইনটা খুব সুন্দর লাগবে। দেখো আমি কিছুটা অফ ক্যামেরাও করে নিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ ফ্লাওয়ারটা কিন্তু বড়, যেহেতু কুশন কভারের ডিজাইন। আমি সম্পূর্ণ কুশন কভারটা তোমাদের দেখাতে পারছি না, কারণ কুশন কভারে আমি জাস্ট এই ছোট ফ্লাওয়ার ডিজাইনগুলি মাঝখানে আর্ট করেছি, কারণ কুশন কভারটা যেহেতু ছোট ছিল। তাই আমরা সাধারণত কুশন কভার কিন্তু 16x16
বানাই, কিন্তু এই কাভারটা 12x12 ছিল, তাই বেশি ডিজাইন করতে হয়নি, মাঝে জাস্ট এই ফ্লাওয়ার ডিজাইনটাই সুন্দর লাগবে, তাই আমি সিম্পলের মধ্যে এই ডিজাইনটা করেছি। এখন দেখো আমি ফ্লাওয়ারের মাঝে ফ্রান্স নট বা গিট সেলাই সেটা দিয়ে আমি পুরা ফুলের বৃত্তটা ভরাট করে দিব। আর এটা কিন্তু আমি একটা সোনালী কালারের সুতা নিয়েছি। যে আপুটা এই কুশন কভারটা অর্ডার দিয়েছে সে একটু কালারফুল চেয়েছিল, কারণ এটা আমরা যে ড্রয়িং রুমের মানে ফ্লোর বিছানা করি বা এক কর্নারটা একটু সাজাই, ওই জায়গায় সাজিয়ে রাখবে, যে কারণে এই ডিজাইনটা কিন্তু বেস্ট ভালো লাগবে। আর এটা কিন্তু জাস্ট আমার কাছে 2টা অর্ডার এসেছে, কারণ ওইখানে হয়তো এত কুশন কভার দিবে না, 2টাতেই সুন্দর লাগবে তাই। আর এই যে দেখো আমার ছোট ফুলটাও ঠিক সেম ভাবে সাদা আর নীলে আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, একই শার্টিং স্টিচ বর্ড দিয়ে। আর এখন যে কলিগুলো এঁকেছি এটা একটা ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে নিয়েছি। আর ব্যাক স্টিচ সেলাইটা দেওয়ার পর এই যে দেখো আমি যেহেতু একই কালার সুতা ইউজ করতেছি সবুজ, তাই এই সবুজ কালার সুতা দিয়ে আমি সম্পূর্ণ ডালগুলো আগে কমপ্লিট করে যাব। আর যারা তোমরা তো সবাই ভিডিও দেখো, যারা যদি আমার এই কুশন কভার ভালো লাগে বা অর্ডার দিতে চাও তাহলে প্লিজ পেজের লিংক দেওয়া থাকে, অবশ্যই সেখানে নক দিতে পারো। আর এই দেখো ছোট ছোট ফ্লাওয়ারগুলো আমি একটা কালারফুল করেছি, যেহেতু ফুলটা আমি কালারফুল রেখেছি তাই এগুলো আমি ব্রাইটিস কালার দিয়েছি, একটা সাদা লাল নীল এরকম, যেহেতু ফুলের মাঝে আমি যতগুলো কালার ইউজ করেছি কলিগুলোতে আমি সবগুলো একই কালার দিয়ে দিয়েছি। এতে কি একটু দেখতে সুন্দর লাগবে, এক কালার দিলে আর কলিগুলো ভালো লাগতো না, মনে হতো কীরকম জানি, তাই আমি একটু কালারফুল করতে চেষ্টা করেছি। জানি না কতটা সৌন্দর্য ফুটিয়ে তুলেছি, যাই হোক একটু সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস করতে চেয়েছি আর কি। এখন আমি পাতাটা সেলাই করব, আর পাতাটা আমি ফ্লাই স্টিচ দিয়ে সেলাই করে নেব। আর এই সেলাইটা দিয়ে পাতা সেলাই করলে কিন্তু পাতাগুলো দেখতে বেশ সুন্দরই লাগে, খারাপ লাগে না। আসলে পাতার সৌন্দর্য কিন্তু অনেকভাবে ফুটিয়ে তোলা যায়, কিন্তু যেহেতু এটা কুশন কভার, এটা আয়রন করলে একবারে যাতে মিশ হয়ে পড়ে থাকে, তাই আমি এই ধরনের সেলাইগুলোই বেশি ইউজ করি কুশন কভারে। আর যারা একটু 3D লুক চায় তাদেরকে আবার একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করি, এটা মানে যার রুচির উপরে আর কি। কিন্তু আপুটা বেশি ওরকম কিছু বলেনি, জাস্ট বলেছিল কালারফুল, কিন্তু কাপড়ের যে পেস্ট কালারটা এটা উনি সিলেক্ট করে দিয়েছে, কারণ ওনার বাসার যে পর্দার কালার সেটার সাথে একটু ম্যাচ আছে এই কালারটা। আর দেখো আমরা যখন এই লাইট কালারগুলো দিয়ে যখন ঘর সাজাই না, পর্দার কালার বলো কুশন কভার বলো, তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আর এই যে দেখো আমার পাতায় সেলাইগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমি পাতাটা কিন্তু শেড কালারের সুতা দিয়ে সেলাই করেছি, দেখতেই পাচ্ছ। এখন আমি এই যে ছোট ছোট জিরি যেই ডিজাইনটা করেছি সেটা ব্যাক স্টিচ দিচ্ছি, আর যেই বুটাগুলো থাকবে সেটা ফ্রান্স নট দিব বা গিট সেলাইগুলো দিব। যেসব আপুরা এখন আমার ভিডিওটা দেখতেছো কিন্তু একটা লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে দিও, তোমাদের ছোট্ট লাইক আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দেবে। আর এই যে দেখো আমি এখন ফ্রান্স নট সেলাইগুলো দিয়ে নিব। আর এটা কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগে আমার কাছে, কেন জানি এই ছোট ছোট ফুলগুলো মরিচ ফুলের মতো লাগে। ছোটবেলা যে আমরা খেলা করতাম যে নাক ফুল বানাতাম, তোমাদের কাছে মনে আছে কিনা জানি না, ওই ফুলের মতো এই ছোট ছোট ফুলগুলো আমার বেশ ভালো লাগে। আর এটা আমি সম্পূর্ণ বাসন্তী কালার সুতা দিয়ে করতেছি, কারণ এটা তুমি ব্রাইটিস কালার দিলে বেশি ভালো লাগবে না, এটা একটা কালার থাকলেই সুন্দর লাগবে, তাই আমি একটা কালার দিয়ে করে নিচ্ছি। এই যে দেখো আমার সম্পূর্ণ কাজটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।